তাকাও। আমি তো জানতাম এটা শীতকাল, কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে বর্ষাকালের মতন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। মাটি যা শুকনো ছিল সব জল টেনে নিয়েছে, সেই ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে এক সমানে। তাও দেখো তো জল জমেনি, জাস্ট মাটিটা ভিজেছে এক সমানে, কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরেই জেনে নিও। এখন ছেলে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে, ওর আর ঘুমানোর সময় হয়নি আজকে। দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি। সারপ্রাইজ দেখো, কেমন সারপ্রাইজ, একটু দেখো তোমাদের মুখ। সারপ্রাইজ এই যে বানানো হয়ে গেছে, এই যে কার্টুন দেখবে। জামা কাপড় খোলারও সময় পাইনি, এসেই পিঠে বানিয়েছে সেইগুলো গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। এইগুলো গুছিয়ে টুচিয়ে দিতে পারলে তারপর শান্তি, তারপরে জামা কাপড় ছাড়বো নিলিবিলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে আমি এখানে আসবো সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি। সকাল থেকে উঠেই ওয়েদারটা এতটা খারাপ ছিল যে তাড়াহুড়োর মধ্যে করে সব কিছু করতে হয়েছে। মানে ওই বলে না, রোদ উঠলে একরকম মন মানসিকতা থাকে আর ভেজা ভেজা ওয়েদার থাকলে একরকম থাকে। সময় তো একই পেয়েছি, কিন্তু ওই যে বৃষ্টির মধ্যে কি করে করব সব কি করে করব ওই করতে করতেই কি করে সময় চলে গেছে। ছেলেকে তাও ঘুম পাড়াতে পারিনি, ও গাড়িতে ঘুমিয়েছে। ওকে খাইয়ে উঠেছি, গাড়িও চলে এসেছে, গাড়ি বসিয়ে রেখে আমি ভাত খেয়েছি, রেডি হয়েছি, তারপরে আমি এসেছি। আর এদিকে তো মার আর জোগাড়জান্তি করলো, আর তোমাদের দাদাভাই আসেনি। এদিকে আমার দিদা আছে, তোমাদের দাদাভাই আসতে যাচ্ছিল, কিন্তু এখন রাত হয়ে যায়, যেতে যেতে আবার রাত হয়ে যাবে, সেই জন্য আর আসলো না। তো দিদা আছে যেহেতু, সেই জন্য পিঠেটা বানিয়ে পাঠিয়ে দিল। আর সবার কাছে তো পাঠানো যায় না, চেনা জানা না থাকলে। তো দাদা যেহেতু আমাদের পাশেই বাড়ি, দাদাদের গাড়িতেই আসি, কিন্তু মানে ড্রাইভার তো অন্যান্য থাকে, অনেক সময় হয় কি চিনি না তাদেরকে, সেই জন্য আমি প্রথমে বানাতে বলেছিলাম না। আর যখন দেখেছি দাদা আসছে তখন আমি ফোন করে বলাতে দিদা তারপর নিয়ে এসে সব বানিয়েছে। তো এখন চলো আমি ড্রেস ছাড়ি কোনো মতে, মানে মাথাটাও আশ্রয়নি, সেইভাবেই চলে এসেছি। আর একজন ওই যে খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে। একজন মা সন্ধ্যা দিতে এসেছে, মা তো সন্ধ্যেবেলাও পুজো দেয়, তো এই যে প্রসাদ খাওয়ার জন্য বসে আছে। একা বসেছে, 3-4টে আসন আরও পেতে রেখেছে, অনেকেই এখন ঠাকুর। তুমি কি একটু বলো? মার সন্ধে হয়ে গেছে, এবার পুজো দেবে। কি রে, কি এনেছে বিবি? জিপালি। আজকে জিপালি দিয়ে পুজো দিচ্ছে, এটা কেন আনছো? না চিনি খেও না শোনা, এটা করে না, ওরকম করতে নেই। এই দেখো মা, তুমি নিচে আছে কোথায়? রেখেছি প্রসাদ ওই সিঁড়িতেই আছে, থাক যে দেবো এখন রাখা। আর কি বলতে হয়? আমার মাথাটা ঠান্ডা করো। তোমরা ভালো থাকো বলো। এবার প্রসাদ দাও। কি এটা? প্রসাদ। আজ আমার মা আমাদের ডোনাট খাওয়াবে, তারই প্রিপারেশন চলছে। ঠান্ডার মধ্যে নড়াচড়া ইচ্ছা নেই, তবু খেতে তো হবে। এদিকে সবকিছু মেখে টেকে রেখেছে, এবার বানাবে। আমি নিজেও জানি না যে কীভাবে বানাতে হয়, তো আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। ফার্স্টেই আটাটা কীভাবে মেখেছে আমি জানি না, কেন কি আটা আমার আগেই মাখা হয়ে গেছে আসার আগে, তো সেই জন্য মাখার পরের থেকে সব তোমাদের আমি দেখাবো। এখন আমার মা জিনিস পাচ্ছে না, বাটি দিয়ে কাটছে, এই তো হবে। কোনো আমি যাবো না, পরে দাঁড়াও, পরে যাবো, পরে মাঝখানে আবার একটা কাটতে হবে। তো আমাদের ডিনার বলছি ডোনাট একদম রেডি। কয়েকটাতে চিনির গুঁড়ো লাগিয়েছি আর কয়েকটা লাগাইনি, কারণ এমনিই ভালো লাগছে, ওইসব দিলে আর অতটা ভালো, মানে এক্সট্রা কোনো কিছু ভালো লাগছে বলে কোনো কিছু মনে হচ্ছে না। হ্যাঁ বেশি মিষ্টি, ওই হালকা মিষ্টিটাই বেশি ভালো লাগছে, অনেক কটা খাওয়াও যাবে। তো ডেকোরেশনের জন্য দিলাম চিনির গুঁড়ো, চকলেট একটাই দিয়েছিলাম, তো সেইভাবে চকলেটটা গলেনি বলে আর দিলাম না, এমনিই খেয়ে নেবো আমরা। এই যে এটাতে চকলেট দিয়েছিলাম, ওই দেখো কালো কালো। নাও দিদা, এই তুই কটা খেলি? দাও, থ্যাংক ইউ।
চটি পারো মেজে ঠান্ডা। এখন বেজে গেছে ওই 10:30 11টার মতন। শোবো বলে এসেছি। আমার একটু শীত বেশি, মানে অন্যদের যা লাগে আমার তার ডবল লাগে, সেই জন্য আমার মা আমাকে লেপ দিয়েছে। দাঁড়াও, আমি না লাইটটা অফ করে দিয়েছি, সেই জন্য আর ইয়ে করতে পারছি না, টর্চ লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটা লেপ দিয়েছে, এই আধ ঘন্টা ধরে লেপের মধ্যে রয়েছি। লেপটা মানে নাড়াতে নাড়াতে আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার লেপ এই জন্য পছন্দ না। গুড মর্নিং এভরিওয়ান, অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজ হলো নেক্সট ডে মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল নয়, এখন বেজে গেছে 9টা। আমি উঠেছি ওই 8টার দিকে, ছেলেকে ওষুধ খাওয়ানো থাকে যেহেতু, নাহলে আরও ঘুমাতে পারতাম, কিন্তু ওই সময় তো উঠতেই হবে আর ছেলেকেও তুলতে হবে, সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি ওঠা হয়ে যায়। মানে আমার তো ওঠাই হয়, কিন্তু এখানে না উঠলেও চলতো, কিন্তু ওষুধ তো খাওয়াতেই হবে, উঠতে তো হবেই। যাই হোক, এদিকে রান্নাবান্না সব তরজোর লেগে গেছে। দিদা আবার চলে যাবে, তার ব্যাগপত্র গোছানো শুরু হয়ে গেছে। এখন বানাচ্ছে বাসি রুটির চাউমিন। 2 দিন ধরে রুটি জমে যাবে। হ্যাঁ, দিদা না, আমার দিদা যাবে, তো সেই রুটির এখন 7-8টা রুটি জমেছে, সেইটা দিয়ে এখন চাউমিন হবে। আমার দিদা কোথায় যাবে? দিদার বাড়ি যাবে। ও জানে যে আমার দিদার বাড়ি এইটাই। ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোর মানে মামা বাড়ি কে কে আছে, তো ওর বিবি, ওর মামা, ওর দাদু আর বম্মা, এই কয়জন হলো ওর মামা বাড়ির লোক। এইদিকে মেয়ে এসেছে বলে কচু রান্না হচ্ছে, আর ওইদিকে বাসি রুটিটা একটু তোলো, এক ঝুড়ি। হ্যাঁ, এতগুলো বাসি রুটি কারো থাকে? এখন ফুলকপিটা হবে মানে আমার ছেলের, আর এই যে আমাদের এখন সকালের রান্না। আমাদের বাড়িতে তো এমন ঠান্ডা নেই, কোনো আইডিয়া ছিল না, মানে আইডিয়া তো আছে এখানে ঠান্ডা, কিন্তু মোজাটা যে আনতে হবে সেটা মাথায় ছিল না। এসে মানে পুরো কনকন করছে, পা মেঝেতে দিয়েছি, পুরো মাথার তালু অব্দি কনকন করছে। না পেরে মা একটা নতুন মোজা বের করে দিল। মার মোজা একটা সকালে ভিজে গেছে, হাঁটতে গেছিল, ওটা গেছে ভিজে, তারপর একটা পরে আছে, আর একটা ছিল যেটা তোলা, সেইটা আমাকে বের করে দিয়েছে। আর এইদিকে আমার ছেলে সোয়েটার পরে থাকে না বাড়িতে, আর এখন দুটো পরানো রয়েছে, পরে রয়েছে, পুরো মনে হচ্ছে বরফ পড়ছে। বাইরেটা দেখো, এখনো কুয়াশা, তোমাদের দেখায় ওই দূরে দেখো রাস্তা, ওইখানটায় এখনো পুরো কুয়াশা রয়েছে। আয় আয় আয়, তোর ছবি তুলি, এদিকে আয়, এদিকে আয় চিকু। চিকু চিকু পাতা নিয়ে খেলা করবে, পাতা খেতে দিয়েছে দেখো। এখন খেলবে বলে নামবে। হ্যাঁ, তাকাও। এই ট্রেনটা না, ওইটা আসে শান্তিপুর থেকে, সাবধানে যেও। শোনা, আয়, বম্মাকে টাটা কর। চলো। পিঠে কে বানাবে? কান্না করছে। পিঠে কে বানাবে ওর? টাটা কর বলো। হ্যাঁ, যাও, সাবধানে যেও বম্মা। বম্মা বুড়ো হয়ে গেছে না, তোমাকে পারে বলে নিয়ে তুই পারিস? ট্রেনে উঠতে পারবি একা একা? অনেক দূর যাবে। হ্যাঁ, মামা পারে জানো। মামা কি পিঠে বানায়? তোর বিবি পারে না? কুমড়ো কোড়াতে গেলে হাত কাটবে না, সেটা তো হতেই পারে না। এই দেখো, প্রথমবার কুড়াতে গিয়েই কেটে গেছে, তারপর থেকে বারবার ধুচ্ছি আর কুড়াচ্ছি, এই যে কুমড়োটাই লেগে গেছে। এখন এটা ধোবো। কুমড়ো কুড়াতে গেলে হাত কাটবেই কাটবে। কুমড়ো তো এই গাদা কোরানো হয়েছে, ডালের খোঁজ নেই। এদিকে কুমড়ো টুমড়ো কুড়িয়ে মা রেডি করে, কুমড়ো কুড়িয়ে দিচ্ছি। সারা বছর বড়ি খাওয়াতে হবে। আমার মা স্টাইল দেখো, নিচে পড়েছে কুর্তি, তার উপরে সোয়েটার, আবার হাউস কোট পড়ছে উপর দিয়ে। ঠান্ডা আটকাতে হবে। না 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 না, কি আসবে? এদিকে আসো, এদিকে। কি বলছিলে আবার বলো। তোমার ইনফেকশনে আসবে না, ইনফেকশনে আসবে। শীতকালে এরকম গরম গরম জিনিস খেতে না ভীষণ ভালো লাগে। এখন আমাদের রাতের খাওয়ার সময় হয়ে গেছে, বেজে গেছে ওই 9টা মতন। তো এটা সন্ধ্যাবেলায় করেছে এখন মা মোচার চপ। তো সন্ধ্যাবেলা করতে বারণ করেছিলাম, চাটা খাবো বলে, বলেছিলাম যে এখন করতে হবে না, একেবারে রাতে করো, রাতেই খেয়ে নেবো। তো সেটাই এখন করেছে, এখন রুটি খেতে যাব। যাই হোক, চলো আজকে ব্লগটার কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো। আশা করি কালকে একটা ভালো সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো কালকের ব্লগটা তো কালকে স্টার্ট করবো, আজকে এই অবধি থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো তোমাদের টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।